হচ্ছে ফুটবল প্লেয়ার ছিলাম। আমি ন্যাশনাল খেলতাম আর কি। আমি কয়েকটা গেম খেলি, চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার সাথে সুমাইয়ারা খেলতো, ওরা এখন ন্যাশনাল টিমের প্লেয়ার আর কি। তো তারপর ব্যাডমিন্টনও খেলি, ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে আমি খেলেছি। আমার কোচ ছিলেন মুক্তার, উনিও এখন ন্যাশনাল টিমের প্লেয়ার। ঝুমার ভাইয়া, শাহেদ ভাইয়া, সবাই এখন ন্যাশনাল টিমের প্লেয়ার। আমি ওনাদের সাথেই খেলেছি। বাট খেলার মাঝখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আর কি, আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে যায়। তো যার কারণে আমি খেলাটা আর কন্টিনিউ করতে পারিনি। সেই থেকে আসলে খেলা থেকে সরে আসা। জি। আচ্ছা, মানে আপনি বাস চালাইতে পারেন, ট্রাকও চালাইতে পারেন, একটু যদি বলতেন সেই অভিজ্ঞতাটা আমাদের। যেহেতু সারা বাংলাদেশের মানুষ এখন নাজিয়াকে চেনে, সামান্তাকে, সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন আমাদের সাথে। আসলে আমার বাবা অনেক শৌখিন একজন মানুষ। উনি চায় যাতে আমি আর আমার ছোট ভাই আমরা সব কিছুতে আর কি পারদর্শী থাকি। তো ওভাবেই আর কি বাবা গাড়ি বা বাইক, বাস, ট্রাক এগুলোও আমাকে শেখায়। তো এগুলোও এমনি জাস্ট বাবার ইচ্ছা, তাই শেখায় আর কি। ইন কেস কোনো বিপদে পড়লে যেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে হ্যাঁ, পারেন। এরকম কিছুই। আচ্ছা আচ্ছা, ট্রাক যখন আপনি চালাচ্ছিলেন, মানে সেই অভিজ্ঞতাটা কেমন আসলে? প্রথমে একটু হাস্যকর লাগলেও পরে আর কি জিনিসটা চালায় অনেক মজা আছে। ট্রাক, জি। আচ্ছা, এটা কি কখনো প্রফেশনাল চিন্তা? ট্রাক চালানো তো কখনোই প্রফেশনাল না। এটা একটা শখ জাস্ট, হ্যাঁ, এমনি একটু বা just শিখে রাখলাম, শিখে কাজে লাগতে রাখলাম। পারে জি। যে কোনো সময়। আচ্ছা, আসলে ড্রামসের জার্নিটা স্টার্ট হয় অনেক ছোটোবেলায়। বাবা আসলে আমাকে এই লাইনটায় আনে। শুধু ড্রামস না, পাশাপাশি আমি গিটার আর ভায়োলিনও বাজাই। তো আমি তখন অনেক ছোট, তো তখন আর কি আমাকে বাবা গিটার, ভায়োলিন, ড্রামস এনে দেয়। তো তারপরই আর কি আমার মিউজিক লাইনে আসা। আচ্ছা, গান কেন গাইলেন না আসলে? মানে আমি বলতে চাচ্ছিলাম যে ব্যান্ড, মানে আপনাদের একটা ব্যান্ডই, বা আপনাদের পছন্দের কোনো ইন্টারন্যাশনাল ব্যান্ড বা আমাদের দেশের কোনো ব্যান্ড পছন্দ? হ্যাঁ, পছন্দ ব্যান্ড হচ্ছে, যদি আমাদের দেশের কথা বলি তাহলে সবার আগে আমি ওয়ারফেজ বলবো। ওয়ারফেজ আমার অনেক পছন্দের একটা ব্যান্ড। তারপর আফটারম্যাথ, এরকম বেশ কয়েকটা ব্যান্ড আছে টুকটাক ফেভারিট লিস্টে। ওয়ারফেজের মিজান ভাইয়ের কোনো গান আপনি প্র্যাকটিস করেছেন কিনা আসলে? হ্যাঁ, পূর্ণতা আছে, আশা আছে, বসে আছি একা, এরকম কয়েকটা আছে। যাক, আমরা মিস করেছি আসলে। যদি জানতাম তাহলে হয়তো আপনার কাছ থেকে ডান্সটা শুনে নিতাম, সেই বসে আছি একা। যাই হোক, একসময় নিব, অসুবিধা নেই। পাওয়ারফুল যিনি ভোকালিস্ট। গান হচ্ছে আমি ফার্স্ট স্টার্ট করি গান দিয়েই, বাট গান গাওয়াটা আসলে আমার খুব একটা পছন্দ না, তাই আর কি গানটা কন্টিনিউ করি না। আচ্ছা, আমরা অনলাইনে দেখেছি যে আপনি গানও গেয়েছেন। গান গিয়েছি টুকটাক, কিন্তু সেটাও বাবার ইচ্ছাতেই গাওয়া। বাবা খুব পছন্দ করতো আমার গান গাওয়া আর কি, কিন্তু আমি পার্সোনালি গান গাওয়াটা পছন্দ করি না। আচ্ছা, একটু যদি লক্ষ্য বা উদ্দেশ্য বলতেন, যে এই যে নবজাত একটি রক ব্যান্ডই তো বলবো আমরা, এটা একটু যদি বলতেন উদ্দেশ্য লক্ষ্যটা আসলে। নবজাত হচ্ছে আসলে নবজাতের বয়স হচ্ছে 4 বছর হয়েছে। জি। তো আমি হচ্ছে নবজাতের মেইন ড্রামার না, আমার ছোট ভাই আয়াত হচ্ছে নবজাতের মেইন ড্রামার। তো আমরা হচ্ছে এটা একটা আমাদের লাইক কাজিন ব্যান্ড, আমরা সবাই কাজিনরা একসাথে হচ্ছে এটা স্টার্ট করি। তো অনেক আমরা একসাথে গিটারও বাজাতাম। তো তারপরই আর কি আমাদের একটা ডিসিশন হয় যে আমরা একটা ব্যান্ড করি। আছে না যে অনেক ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে গান নিয়ে বেড়ানো, এই ধরনের চিন্তা ভাবনা আছে কিনা, বা কোনো অ্যালবাম বের করা? নবজাতের নিজস্ব 4টা গান আছে, বাট এখনও রিলিজ হয়নি, খুব সুন হবে ইনশাল্লাহ। আচ্ছা, মানে আমরা কি রিসেন্ট পাবো নাকি দেরি হবে? খুব বেশি একটা দেরি হবে না, বের হয়ে যাবে খুব সুন। আচ্ছা, এমনিতে আপনি তো যেহেতু ব্যান্ডের একজন নেই, তো বাংলাদেশে কাউকে বা ইন্টারন্যাশনালি কাউকে কি ফলো করা বা কাউকে বা পছন্দ আছে ব্যান্ডের? আমার যদি আপনি বলেন যে আমার আইডলকে, ওরকম আসলে আমার কোনো আইডল নাই। আমার আসলে ড্রামস বাজাতে খুব ভালো লাগে দেখি আর কি আমি জিনিসটা বাজে, বাট কাউকে দেখে আমি ইন্সপায়ার্ড না। আরেকটা বিষয় জানবো আমরা, যে এই যে সঙ্গীত জীবন, আমরা যতটুকু দেখেছি যে ফিউচার কম আসলে এই লাইফটাতে, তো আপনি এই পথটা বেছে নিলেন কেন আসলে? আমি তো এই পথটা আসলে বেছে নেইনি, এরকম না যে এটা মিউজিক আমার ক্যারিয়ার। মিউজিক নিয়ে আসলে জিনিসটা আমার পেশা না, আমি আর কি শখের বসে বাজাই। শখের বসে, আচ্ছা। তো আপনি, আমরা জানি যে ভালো খেলতেন,
সবকিছুতে ছিলেন আমি দেখলাম। তো সেক্ষেত্রে সেটা কি আসলে মূল সময়টা কি এখন এখানে দেওয়া হচ্ছে না জাস্ট? অনেকে আসলে অনেক ধরনের কোশ্চেন করছে, আমরা সেদিকে যেতে চাই না। আহ, আপনি হজ করেছেন আমরা জানি, সেক্ষেত্রে গান বাজনাকে আপনি আসলে মানে অন্যদিকে বা এটা নিয়ে কোনো ভাবেন কিনা আসলে, কেন যে আসলে আমি হজ করেছি বা এটার কোনো দ্বিধাদ্বন্দ্ব বা আছে কিনা, আপনার কাজ করে কিনা আসলে, যে আমি হজ করেছি নামাজ পড়ে বসে থাকবো, এই যে একটা প্রতিবন্ধকতা আমাদের সমাজে, আহ, মানে বিরূপ অনেক কিছু সৃষ্টি করে না, সেদিক থেকে আসলে আপনি কি মনে করেন? আসলে মানুষ এটা নিয়ে অনেক কথাই বলছে। আমি লাস্ট ইয়ার 25-এ হজ করি। হজের পরে শুধু আমি পর্দাটা করার চেষ্টা করছি। তো ড্রামস তো বললাম আমি ছোট থেকেই বাজাই, তো আমি ড্রামস বাজাচ্ছি এখনও শখের বশে। আর আহ, হিজাব বা বোরখা পরে যদি জিনিসটা খারাপ লাগতো বা খারাপ হতো, সেক্ষেত্রে আমার বাবা মা আছে আমাকে বলার জন্য। তো ওনাদের থেকে আমি সাপোর্ট পাচ্ছি, আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল যারাই আছে না কেন, সবাই আমাকে খুব সাপোর্ট করছে জিনিসটা নিয়ে। যারা যে নেগেটিভ কথা বলে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? যারা নেগেটিভ কথা বলছে আর কি, তাদেরকে নিয়ে আমি খুব ডিটেলসে কিছু বলবো না। তো যারা নেগেটিভ কমেন্ট করছে তারা করুক, তারা যদি এগুলা বলে খুশি থাকে তারা আরও বেশি বলুক, আমার তাতে কিছুই আসে যায় না। তারা অনেকেই বলছে যে হিজাব পরে ড্রামস বাজানো এক প্রকার হারাম। তো আমাদের ইসলামে তো যদি কেউ কাউকে নিয়ে গীবত গায় তাহলে সেটাও তো একটা হারাম। রাইট, একদম। জি, সেক্ষেত্রে মানে আপনি কি মনে করেন যে আসলে যদি আমি অনেস্ট থাকি বা আমার সততা বা সত্তা যদি আমি ধরে রাখি, আমার সেক্ষেত্রে ধর্ম, আমি আমার হ্যাঁ, ধর্মে যা যা আছে, নামাজ রোজা বা কোরআন পড়া, আরও যা যা জিনিস আছে সব কিছু আমি মেনটেন করেই, পাশাপাশি আমি আমার জাস্ট শখটা পূরণ করছি। আমার শখ গ্রাম বাজানো, আমি বাজাচ্ছি। সেটাই। মানে একদম প্রফেশনাল না, যে না প্রফেশনাল না না যেটা না না আমার ফিউচার, আমি এটাকে দিয়ে ভবিষ্যৎ বা না 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 স্ট্রাগল না করবো, একটা সময় আমি অনেক বড় গান গাবো, স্টেজে ডান্স বাজাবো, এমন কিছু না না, আসলে। জিনিসটা এমন না, আমি জাস্ট শখে বাজাচ্ছি। আমি আগেই বললাম যে ড্রামস আমার পেশা না, পেশা আমি না। জাস্ট শখে বাজাই। শখে। আচ্ছা, খুশিটাও আমি হ্যাঁ, ড্রামস পারি, গিটার পারি, ভায়োলিন পারি মিউজিকের সাইডে। তাছাড়া ফুটবল ব্যাডমিন্টন খেলতাম। আর আদার্স হচ্ছে গিটার, সরি, গাড়ি, বাইক, বাস, ট্রাক, এগুলাই। সব দিক দিয়ে অলরাউন্ডার। যাক, এই সবকিছু প্রতিভা আপনার বাবা আপনাকে দিয়ে দিয়েছে, এই জন্য কি আপনি কি আপনার বাবার উদ্দেশ্যে বলতে চান বা বা কিছু কিছু বলার বলবে আছে? কি আছে বাবার উদ্দেশ্যে? বাবার উদ্দেশ্যে আসলে আমি আমার বাবাকে থ্যাঙ্কস দিয়ে আর কি ছোট করতে চাই না। বাবা আসলে যত বলবো অতই কম। আজকে বাবার জন্য আমি এই জায়গায়। এখন আমি যতটুক যা পাচ্ছি পুরাটাই আর কি বাবার জন্য। এর চেয়ে বেশি বড় কোনো কিছু পাওয়া বা চাওয়া আমার আর নেই। এমন বাবা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার। আমি আসলে অনেক লাকি আমার বাবা মার জন্য। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ।